पश्चिम बंगाल की सियासत में आज एक नया विवाद खड़ा हो गया है। हुगली में तृणमूल कांग्रेस की रैली के दौरान लाल सलाम के नारे गूंजे, जिसके बाद बीजेपी ने सीधे तौर पर सवाल उठा दिए, क्या तृणमूल और वामपंथियों के बीच कोई गुप्त समझौता हुआ है? तृणमूल कांग्रेस की यह रैली चिंचुड़ा खादीना मोड़ से बैंडेल मोड़ तक निकाली गई। खास बात यह रही कि रैली में ना तो पार्टी का झंडा दिखा और ना ही परंपरागत नारे। रैली में भारतीय सेना को समर्पित नारे तो लगे, लेकिन साथ ही माइक से ये भी सुनाई दिया कि शहीदों को लाल सलाम भेजा जा रहा है। तृणमूल विधायक ने इस पर कहा कि अगर कोई वामपंथी आम जनता के रूप में रैली में शामिल होकर लाल सलाम कहता है तो इसमें कुछ गलत नहीं है। वहीं बीजेपी नेता तोपन पाल ने तृणमूल पर सीधा हमला बोलते हुए कहा कि एक तरफ हम भारत माता की जय और गैरिक अभिनंदन करते हैं और दूसरी तरफ तृणमूल लाल सलाम का नारा देती है। ये स्पष्ट संकेत है कि तृणमूल और सीपीएम के बीच सियासी मेलजोल चल रहा है। अब सवाल ये है कि सेना को श्रद्धांजलि देने के नाम पर हो रही ये रैलियां क्या वाकई देशभक्ति का प्रतीक है या सियासी समीकरणों की नई चाल? দাদা, আজকে আপনার উদ্যোগে চুঁচুড়া বিধানসভায় ভারতীয় সেনাবাহিনীর জয় নিয়ে আজকে একটা পদযাত্রা ছিল। সেখানে বিভিন্ন রকম স্লোগান শোনা গেল, তার মধ্যে শোনা গেল ভারতীয় সেনাবাহিনীরা লাল সালাম জানাচ্ছে। কি বলবেন? ৮-১০,০০০ লোকের মিছিল হচ্ছে, প্রায় ৫০০ কিলোমিটার রাস্তা হেঁটে আমরা যাচ্ছি। আপনারা তো দেখেছেন এই মিছিলের সামনের সারিতে আমি আমার দলের কাউন্সিলর প্রধান তাদের নিয়ে নেতৃত্ব দিচ্ছিলাম। আর আজকের এই মিছিল শুধু দলের তো ছিলই, আমরা সাধারণ মানুষকেও আহ্বান করেছিলাম। এখন আমাদের মধ্যে যদি সাধারণ মানুষ ঢুকে পড়ে কেউ কোথাও লাল সালাম বলে, বামপন্থী লোকও যদি আমাদের এটাকে সমর্থন করে, তো আনন্দের কথা। ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে সেনাবাহিনীদেরকে সম্মান জানানোর জন্য তিরঙ্গা যাত্রা করছেন। তৃণমূল কংগ্রেস লোক দেখানোর জন্য তিরঙ্গা যাত্রা করছেন, ভালো কথা, কিন্তু সেখানে সেনাবাহিনীর উদ্দেশ্যে কি স্লোগান দিচ্ছেন? লাল সালাম। আমরা বলি ভারত মাতার জয়, গৌরীক অভিনন্দন বা অন্য কিছু, কিন্তু তারা আজকে বলছেন লাল সালাম। তার মানে কি ধরে নিতে হবে যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আর সিপিএম এর একটা গোপন আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে? তাই সিপিএম এর যে স্লোগান লাল সালাম, এই স্লোগান আজকে তৃণমূল দিচ্ছে। তাহলে কি আজকে সামনে ২৬-এ তারা কি এই দিকে নিয়ে যাচ্ছে? তারা সিপিএম বিজেপির ভয়ে তৃণমূল কংগ্রেস আর সিপিএম এর সঙ্গে কি জোট তৈরি করছেন? হ্যাঁ, বলছি যে এই লাল সালাম এই স্লোগানটা কখন প্রযোজ্য, কখন দেওয়া যায়? আমরা সাধারণত আমাদের কমরেডরা মূলত বলতে গেলে এটা ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী বা বামপন্থী দলগুলো, পৃথিবীর দেশে যে সমস্ত বাম দলগুলো রয়েছে তারা মূলত এই কাজ মানে এই স্লোগানটা ব্যবহার করে। আজকে লাল সালাম, রেড স্যালুট, এটা মূলত আমরা কমিউনিস্ট পার্টির যারা কর্মী যদি মারা যায় কেউ তাদেরকে তাদের সম্মানার্থে রেড স্যালুট দিই। কোনো বিষয়ে যদি ওভারকাম করে তাকে আমরা রেড স্যালুট দিই। এই হচ্ছে রেড স্যালুটের মর্ম মূলত। আজকে তৃণমূলে তিরঙ্গা যাত্রা দেখা গেল, এই লাল সালাম স্লোগানটি উঠলো, কি বলবেন? আসল কথা বিষয় আপনারা জানেন যে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী অনেক কিছুই ২০১১ সালের পর থেকে গণসঙ্গীত থেকে আরম্ভ করে সবটাই নকল হচ্ছে। তারা নকল করে এটা চালাচ্ছে। আমাদের এই বিষয়ে আমাদের তো আলাদা করে কিছু বলার নেই। আমাদের ভালো লাগছে এটাই যে আমাদের স্লোগান, আমাদের গণসঙ্গীতগুলো ওদের মুখ দিয়ে ভালো করে বেরোচ্ছে। তাহলে কি কয়লা চুরি, গম চুরি, চাল চুরির পরে কি স্লোগানটাও চুরি হলো? স্লোগানটাও ওরা চুরি করে, চুরি তো অবিরত চলছে।